1980-এর দশক আমেরিকার হাইওয়েগুলোতে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ট্রাক চালক, ভ্রমণকারী, ব্যবসায়ী কেউই নিরাপদ ছিল না। হঠাৎ মরদেহ পাওয়া যাচ্ছিল গাড়ির পাশে, আর সবকটার পেছনে লুকিয়ে ছিল এক নারী। অপরাধের ইতিহাসে খুব কমই দেখা যায় কোনো মহিলা সিরিয়াল কিলার, কিন্তু এই নারী আমেরিকার প্রথম অফিসিয়ালি স্বীকৃত ফিমেল সিরিয়াল কিলার। তার নাম আইলিন ওরনস। কিন্তু প্রশ্ন হলো, সে কি জন্মগত খুনি ছিল, নাকি সমাজ তাকে বানিয়েছে দানব? তার জীবন কাহিনী এতটাই অন্ধকার, এতটাই করুণ যে সত্য জানলে আপনার শরীর কেঁপে উঠবে। এলিন জন্মেছিল 1956 সালের মিশিগানের ছোট্ট শহরে। জন্মের আগে তার বাবা লিওডেল পিটম্যান ইতিমধ্যে জেলে বন্দী ছিল শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে। জন্মের কিছুদিন পরেই সে আত্মহত্যা করে। মা তখন মাত্র কিশোরী, মানসিকভাবে দুর্বল, ফলে এলিন আর তার ভাইকে দাদা দাদির কাছে রেখে চলে যান মা। এভাবে শুরু হয় আইলিনের জীবন, ভালোবাসাহীন, অবহেলায় ভরা। মাত্র শিশু বয়সেই দাদার হাতে নির্যাতনের শিকার হয় সে, আর টাকার জন্য রাস্তায় পুরুষদের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য হয় 11 বছর বয়স থেকে। অল্প বয়সে সে বুঝে গিয়েছিল বাঁচতে হলে বিক্রি করতে হবে নিজের শরীর। ও শৈশবের অন্ধকার তাকে ঠেলে দিল রাস্তায়, আর সেই রাস্তাই হয়ে উঠল তার আসল ঠিকানা। আইলিন বড় হতে থাকলো, কিন্তু তার ভেতরে ক্ষত আরো গভীর হচ্ছিল। কিশোরী বয়সে এলিন একের পর এক চুরি, মদ খাওয়া আর ভাঙচুরের ঘটনায় ধরা পড়তে থাকে। সে যেন সমাজের চোখে অপরাধী হয়ে জন্মেছিল। মাত্র 14 বছর বয়সে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। দাদার এক বন্ধুর হাতে সে গর্ভবতী হয়ে পড়ে। ছেলেটিকে দত্তক দিতে বাধ্য করা হয়, আর এরপর থেকে দাদা তাকে তার বাড়ি থেকে বের করে দেয়। অর্থাৎ তখন থেকেই আইলিন একা, নিঃসঙ্গ রাস্তার মেয়ে। 15-16 বছর বয়সে সে গাড়ি চুরি করে দোকান ভেঙে বারবার পুলিশের হাতে ধরা পড়ে। জীবনের জন্য একটাই ভরসা ছিল, হাইওয়ের ধারে দাঁড়িয়ে টাকা রোজগার করা। রাস্তার জীবন তাকে শিখিয়েছে টাকার জন্য শরীর বিক্রি করা যায়, কিন্তু সম্মান সেটা কখনোই কেনাবেচা করা যায় না। অসংখ্য নির্যাতন, অপমান আর প্রতারণা সহ্য করতে করতে একসময় আইলিনের ভেতরে জমে উঠল ঘৃণা। 1989 সালের ডিসেম্বর, হাইওয়ে 75 ফ্লোরিডা। সেই রাতে তার সামনে আসে এক ব্যক্তি, নাম রিচার্ড ম্যালোরি। পেশায় তিনি ছিলেন একজন ইলেকট্রনিক্স দোকানদার, কিন্তু এই মানুষটির অন্ধকার দিক কেউই জানত না। আইলিন পরে স্বীকার করেছিল ম্যালোরি তাকে তুলে নিয়ে গিয়েছিল জঙ্গলের ভেতরে, জোর করে তাকে নির্যাতন করেছিল ঘন্টার পর ঘন্টা। তারপর যখন আর কোনো পথ খোলা ছিল না, আইলিন হাতে তুলে নেয় একটি রিভলভার। কয়েকটা গুলি ছুড়ে দেয় আইলিন। ম্যালোরি ঘটনাস্থলেই মারা যায়। এটাই ছিল তার প্রথম হত্যাকাণ্ড, আর এখান থেকেই শুরু হয় সিরিয়াল কিলার আইলিনের রক্তাক্ত যাত্রা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই হত্যাকাণ্ডগুলোকে সে কখনো অপরাধ ভাবেনি। তার দাবি ছিল এটা ছিল সেলফ ডিফেন্স, নিজেকে বাঁচানোর জন্য সে হত্যা করেছিল। কিন্তু সত্যি কি তাই ছিল? রিচার্ড ম্যালোরি এর খুনি ছিল কেবল শুরু। এরপর একে একে আরো 6 জন পুরুষকে হত্যা করে আইলিন, আর এরপর থেকে হাইওয়ে 75 হয়ে উঠল এক মৃত্যুর ফাঁদ। 1990 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত একের পর এক পুরুষের লাশ পাওয়া গেল ফ্লোরিডার রাস্তায়, জঙ্গলে, পরিত্যক্ত গাড়ির পাশে। সবাইকে একইভাবে হত্যা করা হয়েছিল, কাছ থেকে গুলি করে। প্রথমে মারা পড়ে ডেভিড স্পিয়ার্স, এরপর চার্লস কার্সড্যাম, পিটার সিমস, যার বডি কখনো পাওয়া যায়নি, ট্রয় ব্যারেস, চার্লস হামসফিস আর অ্যান্টনিও। মোট 6 জন পুরুষ, এবং প্রত্যেকের মৃত্যুর ছাপ একই। আইলিন দাবি করেছিল এরা সবাই তাকে নির্যাতন করতে গিয়েছিল, তাই আত্মরক্ষার জন্য হত্যা করেছে। পুলিশের কাছে এটা ছিল কোল্ড ব্লাডেড সিরিয়াল মার্ডার, কারণ প্রত্যেক শিকারের গাড়ি, মানি ব্যাগ আর জিনিসপত্র পাওয়া গিয়েছিল তার কাছে। কিন্তু প্রতিটি খুনের পর হাইওয়ে হয়ে উঠেছিল আতঙ্কের জায়গা। প্রতিটি গাড়ি চালক ভয় পেত যদি এই রহস্যময় নারীকে তারা তুলে নেয় গাড়িতে। 1990 সালের শেষের দিকে ফ্লোরিডা পুলিশের মাথা ব্যথার নাম হয়ে উঠেছিল হাইওয়ে কিলার। একই রকম খুন, একই রকম গুলি, আর প্রতিটি ঘটনায় নিখোঁজ হয়ে যাওয়া গাড়ি। তাদের হাতে ছিল কেবল কয়েকটা ভাঙা ক্লু। একটি ঘটনায় পাওয়া যায় ভিকটিমের গাড়ি, কিন্তু গাড়িতে পাওয়া গেল 2টি নারীর ফিঙ্গারপ্রিন্ট। পুলিশ তখনই বুঝে যায় খুনি একজন মহিলা।
পুলিশ গোপনে তদন্ত শুরু করে। হাইওয়ের মোটেলে, বার, গ্যাস স্টেশন সর্বত্র ঘুরে ঘুরে তারা তথ্য সংগ্রহ করতে থাকে। আর তখনই ধরা পড়ে যায় সেই নাম, আইলিন ভোরনস। কিন্তু আইলিন একা ছিল না, তার সাথে ছিল তার প্রেমিকা টাইরিয়া মুর। এই সম্পর্কটাই ছিল তার সবচেয়ে দুর্বল জায়গা, আর পুলিশ সেটাই ব্যবহার করলো। পুলিশ টাইরিয়াকে চাপে ফেলে, বলে যদি তুমি বাঁচতে চাও তবে আমাদের সহযোগিতা করতে হবে। শেষ পর্যন্ত টাইরিয়া রাজি হয়। একটি ফাঁদ পাতা হয়। টেলিফোনে কথোপকথনের মাধ্যমে আইলিনের মুখ থেকে স্বীকারোক্তি বের করা হয়। ফাঁদ সফল হয়। টাইরিয়ার সাথে কথোপকথনে আইলিন ধীরে ধীরে ভেঙে পড়ে এবং স্বীকার করে নেয় তার খুনের ঘটনা। 1991 সালের জানুয়ারি ফ্লোরিডার পোর্ট অরেঞ্জে দ্য লাস্ট রিসোর্ট মোটেল থেকে গ্রেফতার করা হয় আইলিন ভোরনসকে। 1992 সালের শুরুতে শুরু হলো সেই বহুল আলোচিত বিচার। আদালত ভরা মিডিয়া, রিপোর্টার আর টিভি ক্যামেরা। সবাই দেখতে চেয়েছিল ইতিহাসের প্রথম অফিসিয়ালি স্বীকৃত ফিমেল সিরিয়াল কিলারকে। আইলিনের আইনজীবীরা বলেছিলেন সে মানসিকভাবে ভেঙে পড়েছিল, শৈশব থেকেই নির্যাতনের শিকার, আর খুনগুলো সে করেছে আত্মরক্ষার জন্য। কিন্তু প্রসিকিউশন পরিষ্কার প্রমাণ হাজির করে। আদালত এক এক করে 6টি খুনের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়। তার নাম ইতিহাসে লেখা হয়ে যায় নারী সিরিয়াল কিলার হিসাবে। মৃত্যুদণ্ড ঘোষণার পরেও আইলিনের আচরণ ছিল অদ্ভুত। কখনো চিৎকার করত, কখনো হেসে উঠত, আবার কখনো ক্যামেরার সামনে শান্ত স্বরে বলতো, আমাকে ভুল বোঝা হচ্ছে, আমি শুধু নিজেকে রক্ষা করেছি। 2002 সালের 9 অক্টোবর ফ্লোরিডার ডেথ চেম্বারে তাকে লিথাল ইনজেকশন দ্বারা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুর আগে তার শেষ কথাটি আজও মানুষের গায়ে কাটা দেয়, আমি আবার ফিরে আসব, যেমন ইন্ডিপেন্ডেন্স ডেতে যিশু ফিরে আসবে। আমি আসব পৃথিবী ধ্বংস করতে। এভাবে শেষ হয় আইলিন ভোরনস নামের এক নারীর গল্প। ভালোবাসাহীন শৈশব, নির্যাতন, অবহেলা আর ঘৃণা তাকে গড়ে তুলেছিল এক রক্তপিপাসু দানবে। প্রশ্ন রয়ে যায়, সে কি জন্মগত খুনি ছিল নাকি সমাজ বানিয়েছে তাকে এক দানব? কমেন্ট করে জানাবেন আপনার কি মতামত। পরের ভিডিওতে আবার আসছি আমি সাফায়েত। সঙ্গে থাকুন, ভালো থাকুন সবসময়। এমন আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখছিলেন ডার্ক ফ্যাক্ট বাংলা।